প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে কবিতা নবম অধ্যায় রূপাই এর কর্ম অনুশীলনের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। রূপাই কবিতার কর্ম অনুশীলন। ক, রূপাই কবিতা অবলম্বনে একজন গ্রামীণ কৃষকের চরিত্র অভিনয় করে দেখাও। একক কাজ, এটা তোমাদের নিজেরা অভিনয় করে দেখাতে হবে। 2, তোমাদের সংগৃহীত গ্রামীণ ছড়া বা লোকছড়া শ্রেণীতে প্রদর্শনের আয়োজন করো। দলগত কাজ। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। আমাদের সংগৃহীত 5টি গ্রামীণ ছড়া বা লোকছড়া শ্রেণীতে প্রদর্শনের জন্য পোস্টার পেপারে নিম্নে উপস্থাপন করা হলো। আমি আগে ছড়া 5টি দেখাবো, এরপর পোস্টার পেপারে নমুনা উপস্থাপন করব। প্রথম ছড়া, পাখির বাসা ডালে ডালে। পাখির বাসা ডালে ডালে গান গায় নিচু তালে। শিশুরা শোনে চোখ মেলে, মায়ের কোলে ঘুমিয়ে চলে। দ্বিতীয় ছড়া, ধান কাটতে মাঠে গিয়ে। ধান কাটতে মাঠে গিয়ে মাঠটা দেখো হেসে হেসে, বৃষ্টির পানি গড়িয়ে পড়ে, গানের আওয়াজে কাঁপে শেষে। তৃতীয় ছড়া, গাছের তলায় বসেছিলাম। গাছের তলায় বসেছিলাম, কোন কোন শব্দ বাতাস এলো, পাখিরা ডেকে বলল যে সকাল দুপুর বিকেল গেল। চতুর্থ ছড়া, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, উঁচুতে মাথা তুলে আকাশকে ছুতে চায় বলে। এবং সর্বশেষ পঞ্চম ছড়া, গরু চড়াই মাঠে মাঠে। গরু চড়াই মাঠে মাঠে, বাঁশের বাঁশি বাজায় সাথে, গান রে গায় মনের সুখে, বাংলা থাকে প্রাণের সাথে। এই ছিল 5টি গ্রামীণ ছড়া বা লোকজ ছড়া। এবার এই 5টি ছড়া পোস্টার পেপারে উপস্থাপন। তোমরা এভাবে অথবা তোমাদের নিজস্ব কোনো ডিজাইনে তোমরা পোস্টার পেপারে উপস্থাপন করতে পারো। এই ছিল কর্ম অনুশীলন ক্ষয়ের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।